কি সুন্দর একেবারে লাল টুকটুকে কুসুম মাঝখানে বসে গেছে। আজকে আমরা বানাচ্ছি প্রাকৃতিক নিয়মে একবারে সূর্যের আলোতে। ওরে বাস, এটা একটু ইন্দ্র নাড়িয়ে নে, নাড়িয়ে নে, নাড়িয়ে নে, নাড়িয়ে নে, নুন দিবি। চ্যানেল তো আমি সুকেশ, আপনাদের সকলকে সুকেশ অফিসিয়াল ব্লগ একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, খুবই রোদ যেন লু বইছে চারিদিকে, আর আমরা আজকে একটা প্র্যাকটিক্যালি ভিডিও করতে চলেছি, এক্সপেরিমেন্ট করব। আজকে এই গরম ছাদের উপরে আজকে আমরা ডিম ভাজবো একেবারে সান মানে সূর্যের আলোতে। সসপ্যান চলে এসেছে আর আমাদের ডিম আসছে, তেল আসছে, আর কি খুব পাতা লাগছে। চলুন আমরা দেখে নিচ্ছি। দেখুন দেখুন, এটি হচ্ছে আমাদের সেই সসপ্যান, এটি এখন রোদের মধ্যে রয়েছে। আজকে সূর্যের আলোতে ডিম ভাজা হবে। দেখুন কতক্ষণ সময় লাগছে, কীভাবে করছি সমস্ত কিছুটা থাকছে। ইন্দ্র আরে দেখুন, এটা হচ্ছে আমাদের সেই সসপ্যান। দেখুন ওরে পাস, খুব তাপ রয়েছে, এটা অনেকটা তেতে গেছে। তো গাইস, আমরা এখন এটাকে কি করব দেখুন, খুব গরম, মানে পায়ে যেন ফসকা পড়ে যাবে। এখন এটাকে ধোয়া হয়েছে সসপ্যানটাকে ভালো করে, আর একটু শুকনো হয়ে যাক, এটা একটু রোদ লাগুক, তারপর হচ্ছে আমরা দেখছি। তো গাইস, আমরা এখন রেখে গিয়েছিলাম জাস্ট 2 মিনিট আগেই, 2 মিনিটও হবে না, প্রায় 1 মিনিটও হয়েছে। এবারে আমরা সেই সসপ্যানটাতে ইন্দ্র হচ্ছে তেল দিয়ে দিবে, তারপরে আমরা হচ্ছে ডিমটাকে ফাটিয়ে দেবো, করে দেখাতে পারি আমাদের কতটা তেল দেওয়া হচ্ছে। আর তুই সসপ্যানটাকে নাড়া, তুই না। দেখুন গরমের তাপও খুব, আমরা সবাই খালি পায়ে রয়েছি। তেল দেওয়া আছে, আর বেশি তেল দিস না, পোজ হবে এটা আমাদের আজকে। দেখুন গরমের তাপে আজকে আমরা সবাই মিলে পোজ বানিয়ে খাবো। তেলটা ফেলাস না, হাতিস না, হাতিস না, অমনি ওটা হয়ে যাবে। দেখুন তেলটা হচ্ছে আমরা ভালো করে লাগিয়ে নিয়েছি। সসপ্যানটাকে আরো ভালো করে তেলটাকে এদিক ওদিক করে নে, নাড়িয়ে নে। এই তো ইন্দ্র হচ্ছে খুব ভালো করে এটা বেশ কাজটা করছে, ও ভালো করে বানিয়ে দেবে। কুক আজকে আমাদের। তেলটা হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ছে। আর একটু তেল দিয়ে কি দেওয়ার প্রয়োজন আছে? না, বেশি তেল দেওয়ার কোনো দরকারই নেই, কম তেলেই যথেষ্ট ভালো হয়, কারণ যত কম তেল খাওয়া যায় ততটাই ভালো। ঠিক আছে, এখন তাহলে তুমি রেখে দাও ইন্দ্র, ওটা এখন 2 মিনিট, এখন 2 মিনিট নয়, আর 1 মিনিট থাকুক। চলো 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 চলো, খুব গরম লাগছে, খুব গরম, খুব গরম, খুব গরম, খুব গরম, তেঙ্গে আসে, খুব গরম। আমরা তিনজনেই খালি পায়ে 2 মিনিট সাড়ে যাচ্ছি ছাদকে, আর আমাদের ছাদের উপরে কিন্তু রয়েছে হচ্ছে সেই সোফাটা। এটাতে আমরা রাত্রেবেলা এখানে হচ্ছে স্লিপিং করি, মানে এখানে রাত্রেবেলা যে কুপ্তল মারি, কারণ এখানে খুবই গরম। এটা গদি আছে, আমরা এখানে এসে রেস্ট করি, আর 1 মিনিট শুধুমাত্র অপেক্ষা করবো, তারপরে আমরা ডিমটা ফাটিয়ে দেবো। ডিমটা কাটাতে রয়েছে, আন্ডা কোথায়, রুটি রান্না করি। তো আমরা হচ্ছে এখানে ওই আমাদের সসপ্যান রয়েছে সামনে, আর হচ্ছে ডিমটা ওর হাতে রয়েছে। ডিমটা ফাটিয়ে দিয়ে আসবে একটু করে, চলো বৎস সবাই মিলে যাবো। তো ইন্দ্র হাতে ডিমটা রয়েছে। তো গাইস দেখুন, ইন্দ্র এদিকে দেখে ভালো করে দেখুন, আন্ডা চলে এসছে, ডিম, আন্ডা 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 আন্ডে রুটি রান্না করি। সো আন্ডাটা হচ্ছে অনেকটাই বড় সাইজের, আমরা একটা আন্ডা নিয়েছি, পোচ বানাবো। ফ্রিজ থেকে সদ্য বার করা হয়েছে, একটু হালকা করে রোদে ধরে রাখ, নাহলে ওটা অনেকটা সময় জাম হয়ে যায়, অনেকটা ঠান্ডা থাকে। তো ডিমটা ঠান্ডা আছে নাকি রে? গরম? হ্যাঁ ডিম গরম আছে, ফ্রিজে ছিল না, ওই রোদে একটুখানি যাওয়া আসা হয়েছে, তাতে ডিম গরম হয়েছে। হ্যাঁ, তো চলুন এবারে গিয়ে আমরা যাবো। দেখুন আমাদের হচ্ছে কড়াটা, আমাদের সসপ্যানটা ওখানে রয়েছে। চলো আমরা এবারে গিয়ে আন্ডাটা ফাটিয়ে নেই। আসো আসো, চলো 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 গাইস, গাইস আমরা হচ্ছে এখন আন্ডাটাকে ফাটাবো। দাঁড়াও, আন্ডাটাকে আর একটু ভালো করে দেখে নিই এটাকে। ওরে বাস, এই তেলটা দেখুন গাইস, ওরে বাস কি গরম লাগছে রে। সোফাটা এই তো আরো বেশি গরম। তো সোফাটা খুবই গরম রয়েছে। এবারে নে ডিমটা দে, ডিমটা ফাটিয়ে নে। কি করে ফাটাচ্ছে দেখুন, এই এদিক থেকে ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে লে। এই হচ্ছে গাইস আমাদের হচ্ছে আন্ডাটা ফাটছে, এই আন্ডাটা ফাটিয়ে দিয়ে দিয়েছে দেখুন। ওরে বাস, এটাকে একটু ইন্দ্র নাড়িয়ে নে, নাড়িয়ে নে, নাড়িয়ে নে, নাড়িয়ে নে, নুন দিবি। ওরে বাস, ইন্দ্র হচ্ছে আস্তে আস্তে চোরের মতো করে বলছে। দাঁড়া, এখন এক্সপেরিমেন্ট ভিডিও চলছে, একটু পরে এই আস্তে করে একটু নমন দে। গাইস দেখুন, তো আমাদের সরে যা, রোদ আসতে দে। আন্ডাটাকে রোদে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সেই সূর্যের আলোতে আজকে পোচ বানানো হবে। কি গরম লাগছে রে, ওরে বাস ভাই সাহেব, বহুত গরমি হ্যাঁ। আমরা কেউ জুতো পরে আসিনি, সবাইকে আগ লাগ রही है पाँव में। দেখুন 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 ডিমটা কতক্ষণ লাগে। তো চলুন এখন ঘড়ির কাঁটা ধরে আমরা বসে থাকি 1 মিনিট। ওরে পায়ে ফসকা পড়ে যাওয়ার মতো। তো গাইস মাত্র 15 সেকেন্ড হয়েছে, 15 সেকেন্ডস হয়েছে, আর আমরা আরেকবার চলে এলাম পোস্টটা হয়েছে কিনা এই একবার নাড়িয়ে নাড়িয়ে দেখে নিচ্ছি। এখনো বাকি রয়েছে
দেখুন গাইস, এক্সপেরিমেন্ট হচ্ছে। আর ইন্দ্র স্ট্যান্ডটা নিয়ে আসবে এখনও, ওই যে স্ট্যান্ডটা ফিট হচ্ছে, এই স্ট্যান্ডটা আমরা এখন বসিয়ে দেবো। কতক্ষণ লাগে আমরা সেটা কাউন্ট করতে থাকবো। আর ইন্দ্র স্ট্যান্ডটা ফিট করে নিয়েছে, ঠিক আছে। ওটা লক কর, সবগুলো লক কর। তো গাইস হচ্ছে আমাদের এই অবস্থা, আন্ডা হচ্ছে এখন রোদের মধ্যে রয়েছে। আর আমরা দূর থেকে এসে মাঝে মাঝে দেখে যাব। আর রোদের মধ্যেই রইল ক্যামেরাটা, আপনাদের উপরে ছেড়ে গেলাম, আপনারা দেখতে থাকুন কতক্ষণ লাগে দেখুন। হালকা হালকা করে কিন্তু হয়ে আসছে, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা হালকা করে কিন্তু ডিমটা ইতিমধ্যেই হয়ে আসছে। কতক্ষণ সময় লাগে সেটারই অপেক্ষা। তো চলুন আপনারা দেখতে থাকুন আর আমরাও দেখি। এখন কিন্তু অনেকটাই সাদাটা জমতে শুরু করেছে, দেখুন সূর্যের আলোতে ভাজা হচ্ছে বস, একটু সময় তো লাগবেই। আর কেমন হয় সেটা তো তোমাদের দেখাবো। এই গরমের মধ্যে দেখুন হালকা করে চুঁইতে শুরু করেছে, দেখুন হালকা হালকা করে চোঁয়া শুরু করেছে, চারিদিকটা লাল থেকে সাদা পরিণত হচ্ছে, এটা একটু জমে যাবে। বাতাসও হচ্ছে, তার সাথে আজকে সূর্যের তাপ, আজকে তাপমাত্রা 44 ডিগ্রি ছুঁই। কি অবস্থা ভাবুন, কি গরম আজকে। সেই এক্সপেরিমেন্ট করছি আমরা, তাই আমাদের সাথে থাকুন ডিমের পোস্টটা হওয়া না পর্যন্ত। গাইস ডিমটা অনেকটাই হয়ে এসছে, পোচ আর একটু বাকি আছে। দেখুন ডিমের যে কুসুমটা কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ করছে। দেখুন একেবারে ডিপ লাল ছিল, সেটা হালকা করে ফ্যাসাডে লাল হওয়া শুরু করে দিয়েছে, দেখতে থাকুন। তো গাইস কিন্তু ডিমটা অনেকটাই কিন্তু সাদা হয়ে গেছে, পোচের মতো অবস্থার কাছে চলে গেছে। তাকে পোচ করে খাওয়া যেতে পারে, পোচের মতো খাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন তো পুরো একেবারে চারিদিকটা কেমনভাবে সাদা হয়ে গেছে ধীরে ধীরে। দেখুন দেখাচ্ছি ভালো করে, সাথে থাকুন না দেখতে থাকুন। দেখুন গাইস চারিদিকটা জমে গেছে কিরকমভাবে। আর কিছু সময় রেখে দিলে এটাকে একেবারে খাওয়া যাবে। দেখুন পোচ কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমাদের সেই আজকের এক্সপেরিমেন্টাল ভিডিও, যে ডিমের পোচ বানানো সূর্যের তাপে, তার সুসম্পন্ন হয়েছে। এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি সেই ডিমের সুন্দর পোচ কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন আপনারাও কিন্তু বাড়িতে প্রস্তুত করতে পারবেন সূর্যের তাপে, কোনো রকমভাবে কাঠের জ্বালানি, গ্যাসের জ্বালানি ছাড়া। তো আমাদেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।